নমস্কার বন্ধুরা, গীতার 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, চলো দেখে নিই আমরা যে তোমরা যে টপিক নিয়ে খুব ইন্টারেস্টেড থাকো, যে কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার। তাহলে আমরা দেখে নিব তুমি যার কথা ভাবছো সে এক্স্যাক্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে নিয়ে কী ভাবছে। তো হারমিটের কার্ডটা অ্যাকচুয়ালি আমার একজনকে রিডিং দেওয়ার ছিল, তো ওই জন্য কার্ডটা ওখানে রাখা ছিল। তো যাই হোক, প্রথমেই যে এসছে হেরোফ্যান্টের কার্ড। তো হতে পারে তুমি যার কথা জিজ্ঞাসা করছো সে অলরেডি ম্যারিড হতে পারে বন্ধুরা, একদম আমি উড়িয়ে দিচ্ছি না, কারণ নেক্সটই এসে 2 অফ কাপসের এনার্জি। তো সে ম্যারিড থাক বা না থাক, ও কিন্তু ইভেন তোমার প্রতি ইমোশনালি এবার অ্যাভেলেবেলটা থাকতে চায়, মানে সোলমেট কাইন্ড অফ এনার্জি। বাট যখনই আমি ভাবি যে অ্যাকশন ওরিয়েন্টেশন কিছু হবে কি, দেন তখন হ্যাংম্যান চলে আসে। হ্যাংম্যান মানে কি বলো তো, ও ডিসাইডই করতে পারে না, আর পারে না বলেই কিন্তু তোমার লাইফে একবার করে ইন একবার করে আউট। কারণ নাইট অফ এনার্জি কিন্তু ওই রকমই কে বোঝায়, মানে রাশিং, মানে জাম্প করে তোমার কাছে আসবে, দেন আবার স্টেবল অফার না দিয়ে একটু হাই হ্যালো করে আবার চলে গেল। হুইল অফ ফরচুনের কার্ড এসে, বাট স্টেবিলিটি কিন্তু তোমার লাইফে আসবে। যে মানুষটি তোমার সঙ্গে ইন অ্যান্ড আউট সম্পর্কে ছিল সে কিন্তু এখন ব্যালেন্সিং এনার্জিতে আসবে, কারণ 6 অফ পেন্টাকেলস কিন্তু মোর অ্যাবাউট ব্যালেন্স এনার্জিকে বোঝায়। আচ্ছা, নেক্সট আমরা দেখবো এসছে 10 অফ ওয়ান্ডসের এনার্জি। তো পার্সন যখনই ভাবে না যে স্টেবল হবে কি হবে না, কারণ স্টেবল আসবে নো ডাউট, আপনারা এখানে প্যানিক করবেন না, ভয় পাবেন না, কারণ 6 অফ পেন্টাকেলসের এনার্জি এসছে 10 অফ ওয়ান্স। তো ও যখনই ভাবে না স্টেবল দিব, তখনই ওর মাথার মধ্যে একটা বোঝা চলে আসে। এটা কিন্তু আপনার দোষ নয়, আপনি এটাকে ফল্ট ভাববেন, এটা আপনার পার্সনের নিজস্ব ট্রমা বলুন, ব্লকেজ বলুন, এটা ওনাকে রিমুভ করতে দিন, এখানে আপনার কিছু হাত নেই। আপনি কি করবেন, নিজের এনার্জিটাকে ক্লিয়ার করবেন। দেখুন, আমি বললাম না, যখনই স্টেবল অফারের কথা ভাবে তখনই ওর জাগলিং সিচুয়েশনশিপে চলে আসে, মানে কি করব বুঝতে পারছে না। বাট আপনার জন্য কিন্তু ইমোশন তার ডেফিনেটলি রয়েছে। আর এসেছে 10 অফ কাপসের এনার্জি, হ্যাপি ফ্যামিলি, হ্যাপি ম্যারিড লাইফ এরকম একটা চাই। ইভেন পার্টনার যদি অলরেডি ম্যারিড হয়েও থাকে না, তাহলেও কিন্তু আপনার সঙ্গে একটা সম্পর্ক বিল্ড আপ করতে চায়, কিন্তু তখনই হয় মনের মধ্যে ওর প্রবলেমটা, কারণ ও অলরেডি আপনাকে একটা স্পাউস এনার্জিতে দেখে। কারণ কুইন অফ পেন্টাকেলস এটা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপকে বোঝায়। তো যদি কমিটমেন্ট না হয়ে থাকে বা থার্ড পার্টির ইনভলভমেন্ট থাকে, তো সেখান থেকে কিন্তু রিবার্থ হবে। ইভেন থার্ড পার্টি থাক বা না থাক, ডাজেন্ট ম্যাটার, ও আপনার দিকে কিন্তু স্টেবল অফারটা চাইবে। এবার আপনারা অনেকে বলেন দিদি ফাইনালি কতদিন নাকি ইউনিয়ন হবে। দেখুন, ইউনিয়ন কবে হবে এটা ডিপেন্ড করবে আপনার উপরে। কেন বলুন তো, কারণ আপনি যত তাড়াতাড়ি এনার্জেটিক্যালি ক্লিয়ার হবেন তত তাড়াতাড়ি আপনাদের কিন্তু ইউনিয়নটা হবে। আর যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন তাদের কিন্তু ইউনিয়নটা এত তাড়াতাড়ি হো ও পোনো করলে কিন্তু হবে না। অনেক কার্মিক ডেপ থাকে, সেগুলোকে আপনাকে ক্লিয়ার করে আসতে হবে। কিং অফ কাপসের এনার্জি, কিং অফ কাপস মেচিওর এনার্জি। আপনার প্রতি পার্সনের যথেষ্ট পরিমাণে কিন্তু ইমোশন রয়েছে, আর মেচিওর তো হচ্ছে, যার জন্যই কিন্তু ও এখন অ্যাকশন নেওয়ার কথা কিন্তু ডেফিনেটলি ভাবছে। আচ্ছা, তারপরে নেক্সট দেখবো আপনার এনার্জি, আপনি কি চাইছেন, এটা আপনার এনার্জি। 8 অফ পেন্টাকেলসের এনার্জি, কুইন অফ কাপস। দেখছেন তো কত বিউটিফুল এনার্জি, এদিকে কিং রয়েছে এদিকে আবার কুইন, মানে আপনি তো অলরেডি ইনভেস্ট করতে চান। কুইন অফ কিংকে কাপ অফার করতে চায়, আর কিংও হচ্ছে কি কুইনকে কাপ অফার করতে চায়। খুব মানে আপনার অনেকের ক্ষেত্রে ইউনিয়নটা অনেক পসিবিলিটি কিন্তু রয়েছে। আর আপনি এখন যেহেতু নিজের দিকে ফোকাস করছেন না, ওর জন্য কিন্তু ইউনিয়নটা আরও কাছাকাছি রয়েছে। এবার নিজের কাজটাকে আপনারা কন্টিনিউ করে যান, কারণ ডিভাইন আপনাকে জাজমেন্ট দিবেই, কারণ আপনার যেটা প্রাপ্য সেটা ভগবান আপনার কাছ থেকে কোনোদিনই কেড়ে নেবে না। হ্যাঁ, তবে এটা একটা বলে রাখি, যদি পার্টনার অলরেডি ম্যারিড হয়ে থাকে তো সেখানে আপনি এটা বিবেচনা করে দেখবেন যে তার হাজব্যান্ড বা ওয়াইফকে ছেড়ে আপনার কাছে আসাটা কি ঠিক হবে কি না। বাট আপনি যদি এনার্জেটিক্যালি ফিল করেন যে না, ওর আসাটা ঠিক হবে, দেন অবশ্যই কিন্তু ব্লেসিংস আপনার লাইফে আসবে। বাট একটু আপনাকে ওয়েটিং পিরিয়ড বলেছে। টেম্পারেন্স স্যাজিটেরিয়ান সিজন, মানে নভেম্বর টু ডিসেম্বর দেখবেন আপনাদের রিভলিউশন কিন্তু আসবে, এই সম্পর্কে কিন্তু অনেকটাই চেঞ্জেস আসবে। আচ্ছা, নেক্সট এসে কুইন অফ সোর্স। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কেন যেন একটা মার কাট সিচুয়েশনশিপে, মানে এরকম টাইপের, যে যদি আপনাদের সম্পর্কে, যেহেতু আপনার এনার্জিটা পিক করেছি, আপনার সম্পর্কের মাঝখানে যদি কেউ আসে তো আপনি কিন্তু সেদিকেও কিন্তু কাট আপ করে দিতে রাজি আছেন। মানে আপনি চান পার্সন যেন শুধুমাত্র আপনারই থাকে, অল অ্যাবাউট মি অ্যান্ড মাই পার্সন, এরকম একটা এনার্জি। এমপ্রেসের এনার্জি, আমি বললাম না আপনার এনার্জিটা ক্লিন হচ্ছে, ওই জন্য এখন যথেষ্ট পরিমাণে আপনি কিন্তু ম্যাগনেটিক অরা বলুন, অ্যাট্রাকশন বলুন, মানুষ কিন্তু আপনার দিকে ফিল করে। আচ্ছা, লাস্টে আমি আর কার্ড নিচ্ছি না, কারণ এনার্জি যেহেতু খুব ভালো এসছে, তো আমি আর বেশি বড় রিডিং করবো না, কারণ দেখা গেল কখনো আবার খারাপ কার্ড চলে আসলো। শেষ করছি এস অফ পেন্টাকেলস দিয়ে। নিউ বিগিনিং, নিউ অপরচুনিটি, নিউ মানি, ইনকাম সোর্স সব কিছুই কিন্তু আপনাদের লাইফে আসবে। জাস্ট আমি একটা কথা বলে দিতে চাই, লাইফটা যেহেতু আপনার, আপনি ডিসাইড করবেন আপনি কি করবেন। কারণ অনেক সময় কী হয় বলুন তো, আমরা একটা পার্সনের জন্য ওয়েট করতে করতে নিজের জীবনটা আমরা অর্ধেকটাই আমরা মানে নষ্ট করে ফেলি। যাই হোক, ডিভাইন কিন্তু আপনাকে নিউ লাভ অপরচুনিটি দিবে, কাইন্ড অফ নিউ সিচুয়েশনশিপ। এটা আপনার উপর ডিপেন্ড করবেন যে আপনি সেই পুরাতন পার্টনারকে অ্যাকসেপ্ট করবেন না নতুন লাভকে নেবেন।
যাই হোক, কিন্তু কার্ডের ভাইব খুব ভালো এসেছে, কারণ পার্সন না স্টেবিলিটি চায় আপনার কাছে। এবার আপনার এনার্জিটা আপনি যত ক্লিয়ার করবেন তত বেশি কিন্তু আপনার রিইউনিয়ন বলুন পসিবিলিটি কিন্তু অনেকটাই চলে আসবে। কেন বলছি বলুন তো, কারণ বটম অফ দ্য ডেক এসে আপনার স্ট্রেংথ, একটু ধৈর্য, একটু পেশেন্ট, একটু কনসেন্ট্রেশন, এগুলো যাবতীয় একটু করবেন, মেডিটেশন করবেন, দেখবেন ঠিক ডিভাইন অর্ডার যখন আসবে তখন কিন্তু আপনাদের ইউনিয়নটা কাছে চলে আসবে। আচ্ছা, যারা পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চান, হিলিংয়ের মাধ্যমে এই যে কার্মিক প্রবলেমগুলো মানে অলরেডি ম্যারিড রয়েছে সেগুলো সব কিছু কিন্তু আমি বের করে নিয়ে আসি। হিলিং প্রসিডিওরটাই এরকম টাইপের, যেটা আপনার সেলুলার লেভেলে গিয়ে, যেটাকে আমরা কোষ বলি, 10 পর্যন্ত জীবনবিজ্ঞানে আমরা সবাই পড়েছি, ওই কোষ মানে ওই কোষের মানে একদম ডিপে গিয়ে সেই জিনিসগুলোকে কিন্তু আমি বের করে নিয়ে আসি। তো আপনারা যারা হিলিং নিতে চান ডেফিনেটলি আমার কাছে আসতে পারেন। ইভেন যারা টুইন ফ্লেম রিলেশনশিপে রয়েছেন তাদের জন্য তো স্পেশালি হিলিংটা খুবই দরকার রয়েছে। আচ্ছা, আর যারা পার্সোনাল রিডিং উইথ গাইডেন্স নিতে চান সেটাও আমি প্রোভাইড করি। আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া রয়েছে, আর কমিউনিটি পোস্টে আপনারা দেখবেন সেখানে আমার ডেইলি ওয়াইজ যে ক্লাসগুলো থাকে সেগুলোর আমার ফিডব্যাক আমি শেয়ার করি, তার একটা ট্রাস্ট বিল্ড আপ হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতন আসছি, কালকে দেখা হবে একটু নতুন টপিক নিয়ে। ইউ ভার্সেস দেম কালকে আমি রেখেছি। আপনার পার্সন আপনাকে নিয়ে কী ভাবছে, আপনি আপনার পার্সনকে নিয়ে কী ভাবছেন, এটা নিয়ে যথেষ্ট পরিমাণে কার্ড ফার্ড আমি রেডি করছি, তো কালকের জন্য একটু অপেক্ষা করুন। তাহলে আজকে আমি আসছি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।